আবারও অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসছে। পৃথক দুই অগ্নিকাণ্ডের ঘটনা আবার সামনে এলো। একদিকে যেমন হাওড়ার বাগনানে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, অন্য আরেকটি জায়গা অর্থাৎ কলকাতার তপসিয়াতেও অগ্নিকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসছে। বাগনান সেনাপট্টিতে একটি দোকানে ইনভার্টার থেকে আগুন লাগে বলে জানা যাচ্ছে। আরও একবার জানিয়ে রাখবো, হাওড়ার বাগনানে সেনাপট্টি অঞ্চলে একটি দোকানে আগুন লাগে। বাগনান সোনাপট্টিতে একটি দোকানে ইনভার্টার থেকে আগুন লাগে এবং আগুন নেভাতে সেখানে পৌঁছে যায় দমকলের দুটি ইঞ্জিন। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যাচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্বন্ধে এখনো পর্যন্ত কোনো খবর নেই। আরও একবার জানিয়ে রাখবো, সেই দৃশ্য আমরা আপনাদের দেখাচ্ছি কিভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে সেই দোকানে। ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন দমকল কর্মীরা। তারা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করে চলেছেন। ভয়াবহ আগুন লেগেছে হাওড়ার বাগনানের সোনাপট্টি অঞ্চলের একটি দোকানে আগুন লেগেছে বলে খবর মিলছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারদিক, প্রায় কার্যত ভস্মীভূত হয়ে গেছে সেই জায়গা। ধোঁয়ায় ঢেকে যায় সেই অঞ্চল, দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। ইতিমধ্যে যে ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, আমরা দেখতে পেয়েছি দমকল কর্মীরা সেখানে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি আরও একটি ঘটনা জানিয়ে রাখবো, কলকাতার তপসিয়া অঞ্চলে একটি কারখানায়ও আগুন লাগে। দুটি ছবি আমরা আপনার সামনে তুলে ধরেছি। বাগনানে যেমন একদিকে আগুনের ছবি দেখাচ্ছি, পাশাপাশি তপসিয়াতে একটি কারখানায়ও আগুনের ছবি আমরা তুলে ধরেছি আপনাদের সামনে। তপসিয়ার কারখানায় দেখতে পাচ্ছেন ভয়াবহ আগুন লেগেছে, দাউ দাউ করে আগুন জ্বলছে ঘরের ভিতরে, ধোঁয়া ঢেকে গেছে চারিদিক। এবং বাগনানেও আগুন লেগেছে, বাগনানের সোনাপট্টিতে দোকানে আগুন লেগেছে এবং তপসিয়ায়, কলকাতার তপসিয়া অঞ্চলে একটি কারখানায়, জানা যাচ্ছে একটি অ্যালুমিনিয়াম কারখানায় আগুন লেগেছে। দুটি ছবি আমরা পাশাপাশি তুলে ধরেছি আপনাদের সামনে। ধোঁয়ায় ঢেকে যাচ্ছে চারিদিক। এই মুহূর্তে ফোনে রয়েছেন প্রতিনিধি শান্তনু করণ। শান্তনু, যেমনটা জানা যাচ্ছে হাওড়ার বাগনানে আগুন লেগেছে এবং যে প্রশ্নটা আমি তোমার কাছে করব, কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে, ক্ষয়ক্ষতির পরিমাণ সম্বন্ধে বা হতাহতের সম্বন্ধে কি জানা যাচ্ছে আর কিভাবে আগুন লাগলো? বাগনান সোনাপট্টিতে যেখানে মূলত সোনার উপর দোকান রয়েছে, সেইখানে একটি দোকানের গোডাউনে আগুন লাগে। এই মুহূর্তে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। আগুন লাগার কারণ যেটা দোকানদার বা দমকল সূত্রে জানা যাচ্ছে শর্ট সার্কিট থেকে। তবে এই শর্ট সার্কিট যেটা হয়েছে, ভেতরে একটা ইনভার্টার চার্জে বসানো ছিল, সেখান থেকেই শর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা বলে মনে করছে দমকল এবং স্থানীয়রা, যারা ব্যবসায়ী তারা, যার দোকান তিনি যে এটা বলেছেন যে ইনভার্টার চার্জে ছিল, সেখান থেকে সম্ভবত শর্ট সার্কিট থেকে এই আগুনের ঘটনা ঘটতে পারে। তবে হতাহতের কোনো খবর নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে যে সোনার উপর যে অর্থাৎ অর্নামেন্ট ছিল, যেগুলো ছিল সেগুলো সুরক্ষিত রয়েছে। কেবলমাত্র দোকানের যে ফার্নিচার সেগুলো পুড়ে গেছে। তবে ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের দুটো ইঞ্জিন এবং সকাল 7টা নাগাদ এই ঘটনাটা ঘটেছে বলেই দমকল সূত্র জানানো হয়, স্থানীয় সূত্র জানা যাচ্ছে। তবে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এখন। এবং এই বাগনান সোনাপট্টিতে যেখানে আগুন লেগেছে সেখানে মূলত সোনার দোকান এবং সোনার উপর দোকান, সেই কারণেই দমকল তৎপরতার সঙ্গে সেখানে পৌঁছে বাগনান থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছেছিল। ধন্যবাদ শান্তনু। যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, সকাল 7টা নাগাদ বাগনানের সোনাপট্টিতে আগুন লাগে এবং আসবাবপত্র পুড়ে যায় সেই অগ্নিকাণ্ডে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত সেভাবে জানা যায়নি। অন্যদিকে আমরা আরও একটি দিকে নজর রাখবো, অর্থাৎ কলকাতার তপসিয়া অঞ্চলে আগুন লেগে যায় বলে জানা যাচ্ছে এবং আমরা এবারে নজর রাখবো সেই দিকে। তপসিয়া থানা এলাকার 8 নম্বর অবিনাশ চৌধুরী লেনে একটি অ্যালুমিনিয়াম সামগ্রীর কারখানায় আগুন লাগে বলে জানা যাচ্ছে। সেখানের ছবি আমরা, সেই ঘটনাস্থলের ছবি আমরা সামনে তুলে ধরেছি। তপসিয়া থানার এলাকায় 8 নম্বর অবিনাশ চৌধুরী লেনে একটি কারখানায় আগুন লাগে। জানা যাচ্ছে এই কারখানায় অ্যালুমিনিয়াম সামগ্রী তৈরি করা হতো, এবারে সেইখানেই আগুন লেগে যায়। ঘটনাস্থলে প্রাথমিকভাবে 5টি ইঞ্জিন পৌঁছায়, দমকলের 5টি ইঞ্জিনের সেই ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও বেশ কিছু ইঞ্জিন সেখানে পৌঁছায়, দমকলের ইঞ্জিন সেখানে পৌঁছায় এবং যেমনটা দেখতে পাচ্ছি আমরা, যুদ্ধকালীন তৎপরতায় দমকল কর্মীরা আগুন নেভাতে সক্ষম হচ্ছেন এবং আগুন নিভিয়ে চলেছেন। তারা অনবরত কাজ করে চলেছেন। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর সেখান থেকে মেলেনি। আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। তপসিয়া থানা এলাকার 8 নম্বর অবিনাশ চৌধুরী লেনে একটি অ্যালুমিনিয়াম সামগ্রীর কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে সেখানে 5টি ইঞ্জিন পৌঁছায়, দমকলের 5টি ইঞ্জিনের ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীকালে দমকলের ইঞ্জিনের সংখ্যা আরও বাড়ে, সেখানে আরও বেশ কিছু ইঞ্জিন পৌঁছয়। বর্তমানে জানা যাচ্ছে সেখানে 9টি দমকলের ইঞ্জিন পৌঁছেছে। ফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, যেমনটা জানা যাচ্ছে হাওড়ার তপসিয়ার এলাকায় আবারও একটি কারখানায় আগুন লাগে, কি পরিস্থিতি রয়েছে সেখানে? একেবারে তাই, দেখো তপসিয়া থানা এলাকার 8 নম্বর অবিনাশ চৌধুরী লেন সেখানকারই একটি অ্যালুমিনিয়াম সামগ্রী কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজকে সকালে, এবং প্রাথমিকভাবে 5টি ইঞ্জিন এসে পৌঁছায় ঘটনাস্থলে। তবে বর্তমানে দমকলের 9টি ইঞ্জিন দ্রুতকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছেন। এটা দমকল সূত্রে খবর যে নতুন করে আগুন ছড়িয়ে পড়ার আর আশঙ্কা নেই, তবে এখন কুলিং ডাউন প্রসেস চালানো হচ্ছে, অর্থাৎ ভেতরে কোথাও আগুন ছড়িয়ে পড়ার মতো কোনো পরিস্থিতি রয়েছে কিনা বা নতুন করে আগুন যাতে আর না ছড়িয়ে পড়ে সেই বিষয়টা দমকল আধিকারিকদের তরফ থেকে দেখা হচ্ছে। যদিও হতাহতের এখনো পর্যন্ত কোনো খবর নেই। যে সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই সময় কোনো কর্মী বা এই কারখানায় কোনো রকম কোনো ব্যক্তি তারা ছিলেন না, যে কারণে কোনো হতাহতের এখনো পর্যন্ত খবর নেই। তবে অ্যালুমিনিয়াম সামগ্রী এবং অন্যান্য দাহ্য বস্তু মজুদ থাকার কারণে আগুন ছড়িয়ে পড়তে পারত। যদিও দমকলের তরফ থেকে 5টি ইঞ্জিন প্রথমে পাঠানো হয়, তারপরে 9টি ইঞ্জিন এসে পৌঁছয় এবং 9টি ইঞ্জিন তারা এই মুহূর্তে আগুন নেভানোর কাজ চালাচ্ছে। আগুন আপাতত নিয়ন্ত্রণে, কুলিং ডাউন প্রসেস এই মুহূর্তে দমকলের তরফ থেকে চালানো হচ্ছে। অনেক ধন্যবাদ তোমায়।